ভাসিয়ে দে যা আর বড় পাতাগুলো ফেলে দিবি পানি দেওয়ার সময় গাছগুলো সব মরে যাচ্ছে একটা এদিকে সব পাতা মরে গেছে পাতাগুলো ফেলে দিবি সামনে সামনে বাবা ডেকেছো? হ্যাঁ বস আবিরের কিছু খবর জানিস? না। সে নাকি অফিসে যাচ্ছে না? তোমাকে কে বললো? আমাকে তো কলি বললো, অবশ্য সে অনুমান করে বলেছে। কলি তো আমাকে কিছু বলেনি। ওকে তো বলিস তো আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে বলবো। আর কিছু বলবা? তোমার কোনো খবর পেয়েছিস? না। কোথায় যে গেল মেয়েটা? ওর ফ্যামিলির লোকজন এত রাগ করেছে আমাদের উপর যে ফোনও করে না। তবে তোমার কি কিছু হয়েছে? না আমার কি হবে, কিছু হয়নি। যা তুই। এই তোকে বললাম না মাথা মাথা ফেলে দিলে। কখন এসেছো? এই তো একটু আগে। চাকরি ছাড়লে কেন? এমনি। এটা কি হয়? এমনি এমনি কেউ চাকরি ছাড়ে? সে যদি আমি কিন্তু চাকরিটা করতেই চাইনি। আমি জানতাম যে আমিও জানতাম যে তুমি চাকরি করতে পারবে না। তুমি জানতে, তাহলে আমাকে চাকরি করার জন্য এত চাপাচাপি করলে কেন? এতটা তো জানতাম না। জানতাম না তো তুমি চাকরি করতে গিয়ে কলিগের সঙ্গে প্রেম করে বেড়াবে। ও সেজুতি, আমাকে বিশ্বাস করো, শম্পা শুধুই আমার ফ্রেন্ড, আর কিছু না। এর বাইরে আর কোনো কিছুই না, তাই তো? তাই যদি হয় আবির, তাহলে কেন তুমি আমাদের বিয়েতে মত দিচ্ছ না? কেন বিয়েটা কিভাবে ঝুলিয়ে রেখেছো? ও শম্পার জন্যই তো, না? সেজুতি, এখানে শম্পা আসছে কেন? শম্পার সাথে তোমার আমার বিয়ের তো কোনো সম্পর্ক নেই। তুমি অবাস্তব ভাবনা ভাবছো। আর তুমি কি জানো তোমার মনটা ধীরে ধীরে অনেক সংকীর্ণ হয়ে যাচ্ছে? হ্যাঁ, আর তুমি তো উদারপন্থী হয়ে ওই শম্পাকে নিয়ে দিনের পর দিন কফি শপে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। সেজুতি, কি হলো, হাঁ করে তাকিয়ে আছো কেন আবির? শম্পা ফোন করেছে, ফোন রিসিভ করো। হ্যালো, আমি একটু বাইরে আছি। পারবো শম্পা, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, রাখছি এখন। বাই বাই। সরি, না মানে কখন দেখা করছো? সে যদি বিষয়টাকে তুমি এত সিরিয়াস করছো কেন? তাই না আবির? ওই মেয়ের জন্য তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ, আমাদের বিয়েটাকে ঝুলিয়ে রাখছো, তারপরে বলছো বিষয়টা একদম সিরিয়াস না, খুবই নর্মাল। আবির আমাকে বলবে কি টাইপের বিষয় তোমার কাছে সিরিয়াস? সে যদি তোমার যদি এতই অবিশ্বাস থাকে, তাহলে এই বিষয় নিয়ে আমি আর একটা কথা বলতে রাজি না। আমাদের বিয়ে করলেই যদি সমস্যার সমাধান হয়, তাহলে আজকেই আমরা বিয়ে করব। চলো, আজ এক্ষুনি ওঠো, ওঠো, গেট আপ।